রাত 2:30। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হঠাৎই তিতলির ঘুম ভেঙে গেল কাঁচের দাপটে। হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা ছোট চুলের উপর থেকে জলের বোতলটা যেই নিতে গেল, দেখলো সেখানে নেই। তার গলা তেষ্টায় শুকিয়ে গেছে। রাতে শুতে আসার সময় জলের বোতল রাখতে সে ভুলে গেছে। এই মাঝরাতে কি জ্বালা! খুসখুসে একটা কাশি হয়েই চলেছে, থামছেও না। তিতলি একটু ভীতু প্রকৃতির মানুষ। এই মাঝরাতে উঠে রান্নাঘর খুলে সেখান থেকে জলের বোতল আনতে যেতেও যে ভয় লাগছে। দোতলা বড় বাড়ি তাদের। সারা বাড়ির চারদিক দিয়ে ঘিরে বড় বাগান। সপ্তাহে একদিন মালি এসে তিতলির প্রিয় বাগানটির যত্ন নেয়। ভোরবেলা তিতলির ঘুম ভেঙে যায়। বাসি কাপড় ছেড়ে তার প্রথম কাজ বাগানে তার গাছেদের জল দেওয়া আর ফুলেদের সাথে গল্প করা। বাড়িটা একদম ফাঁকা, যেন খাঁ খাঁ করছে। এত বড় বাড়ির একটি ঘরে ঠাকুরদার আমলের পালঙ্কে একটা শুয়ে আছেন তিতলি। কি আর করবে, একটি মাত্র মেয়ে তিন্নি। সেও বিদেশে সেটেলড। ওকে অবশ্য তিন্নি অনেকবার নিয়ে যেতে চেয়েছে, কিন্তু সে যেতে চায়নি। তিন্নি এখন নিজের অফিস সংসার নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে ফোন করে, তবে যত দিন যাচ্ছে তত ফোন আসা কমছে। তিতলির স্বামী অত্ন গত বছর হঠাৎই হার্ট অ্যাটাকে বিনা নোটিশে তিতলি ও তিন্নিকে ছেড়ে পরলোকে যাত্রা করেছে। মাঝে মাঝে তিতলি ভাবে এই বাড়িটা কোনো ট্রাস্টিতে দান করে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে, কিন্তু পরক্ষণেই মনে হয় এই বাড়ির চারদিকে অতনুর স্মৃতি ছড়িয়ে রয়েছে। তিন্নির বেড়ে ওঠার গল্প রয়েছে এই বাড়িতে। সেই মায়া জোড়ানো স্মৃতিগুলিকে ঘিরেই তো আজকে তার পৃথিবী। অতনু চলে যাওয়ার পর থেকে তিতলি প্রতিদিন সবার আগে ঘুমের ট্যাবলেট খায়। দিনের বেলাটা বাড়ির কাজ আর কাজের লোকের সাথে কথাবার্তায় সময় কেটে যায়, কিন্তু এই নিশুতি রাতে তিতলির বড্ড গা ঝমঝম করে। তাই তো ডাক্তারবাবু বলে প্রায় এক প্রকার জোর করেই ঘুমের ওষুধ প্রেসক্রিপশনে লিখেই নিয়েছে। তাহলে কি ওষুধটা সন্ধেবেলায় খেতে ভুলে গেছে সে? আজ তিতলির কি হয়েছে? সাধারণত এরকম ভুল তো তার হয় না। যাই হোক, রান্নাঘর থেকে জলের বোতল আনতে উঠতেই হবে তাকে। গলার খুসখুসে কাশিটা বন্ধ হচ্ছে না যে, অথচ ঘুমটা ভাঙার পর থেকে কেমন যেন গা ছমছম করছে, আর তার সাথে ভীষণ রকম ভয় পাচ্ছে সে। এককালে এই বাড়িতে লোকজন গম গম করত। শ্বশুর শাশুড়ি স্বামী মেয়ে নিয়েছিল তার সংসার। একে একে তারা তিতলির চোখের সামনে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছে। আর এই রাত হলেই সেই সব কথা তিতলির মনে পড়ে। তাই তো তিতলি সন্ধে হলেই খাওয়া দাওয়া সেরে টুক করে একটা ঘুমের ট্যাবলেট খেয়েই ঘুমিয়ে পড়ে। আজ সে ভুলে গেছে ট্যাবলেট খেতে। অগত্যা তাকে উঠতেই হলো। অতনুর ছবিটার দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে পড়ল। আজ তার বড্ড কথা বলতে ইচ্ছে করছে অতনুর সাথে। কত রাত অতনুর সাথে গল্প করে সে কাটিয়েছে, আর এই ছোট ছোট কাজগুলো ভুলে যাওয়ার কথাগুলো অতনুকে জানানো দরকার যে। বলল, এই যে শুনছো, আমি একটু জল খাবো, কাশি উঠেছে, রান্নাঘরে যেতে হবে তো। সবার আগে ঘুমের ওষুধ খেতে ভুলে গেছি, আবার জলের বোতলও পাশে রেখে শুইনি। তুমি একটু চলো না আমার সাথে। তুমি তো জানো আমি রাতে একা উঠতে খুব ভয় পাই। আমার ভীষণ ভয় করছে, আমার যে ভূতের ভয়। কিন্তু এরপর একই কাণ্ড ঘটল। অতনু তার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। তিতলির গোটা শরীর কেঁপে উঠল। তুমি এসেছো? তিতলির গলায় অভিমানের সুর। এত বড় বাড়িতে কেন আমাকে একা রেখে চলে গেছিলে? তুমি তো জানো আমি একা থাকতে ভয় পাই। তিতলি জড়িয়ে ধরল অতনুকে। আমাকে একা করে তুমি চলে যেও না। অতনু তার কানের কাছে এসে বলল, আমি জেগেই আছি। তুমি রান্নাঘর থেকে জল নিয়ে এসো। আমি কোথাও যাইনি, সঙ্গে আছি তোমার সাথে, তোমার বাড়িতেই। রান্নাঘরের কাজ সেরে দরজা বন্ধ করে আবার নিজের সবার ঘরে ঢুকলো তিতলি। বিছানায় শুয়ে শুয়ে বেশ খানিকক্ষণ গল্প করলো অতনুর সাথে। সেই রাত গল্প করতে করতে তিতলির চোখে ঘুম জড়িয়ে এলো। পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়ল। তিতলি এখন ঘুমের দেশে।